হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিমা ঘুগনি। বাড়িতে মাংস আনলে 3 থেকে 4 পিস মাংস সরিয়ে রাখবেন, তাহলেই কিন্তু বানানো হয়ে যাবে এই রেসিপিটা। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আমি এখানে 200 গ্রাম মটর কলাই নিয়ে নিয়েছি, আর সেটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। তারপর প্রেসার কুকারে দিয়ে মটরটাকে দেওয়ার পর 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন। তারপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে মটর কিন্তু একদম গলে যায়নি, অথচ মটর কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রকমই কিন্তু করে নিতে হবে। তারপর এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন মৌরি, হাফ টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ আর 2টো শুকনো লঙ্কা। ভালোভাবে ড্রাই রোস্ট করে একটা পাউডার রেডি করে নিতে হবে। অপরদিকে কড়াই 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তাতে হাফ গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে 2টো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে একদম কুচিয়ে ভালোভাবে মিহি কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না একটা লালচে কালার আসছে। লালচে কালার দেখুন চলে আসার পর আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা আর রসুনটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না তার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর মশলার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নেবেন। ভালোভাবে তেল ছেড়ে এলে একটা গোটা টমেটো আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। আর একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। তারপর ভালোভাবে তেল ছেড়ে এলে আমি এখানে 100 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে ভালোভাবে কিন্তু কষাতে থাকতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে সেদ্ধ করে মটরটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। মটরটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে হাফ কাপ জল দিচ্ছি, খুব বেশি ঝোল রাখার দরকার নেই, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। দেখুন আমি এইরকম ঝোল রেখেছি, খুব বেশি পাতলাও না খুব টাইটও না, এরকম রেখেছি। কনসিস্টেন্সিটা রাখলে এরকমই হবে। তারপরে একটা 1.5 চামচ মতো যে পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেখলেন বানানো কতটা ইজি, একদম রেডি হয়ে গেল কিমা ঘুগনি। ব্যাস এরপর সার্ভ করে নিচ্ছি। একদম হয়ে যাবে পুরো দোকানের মতো, টেস্ট কিন্তু কোনো অংশে কম নয়। আর আমি সার্ভ করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ওপর থেকে একটু কুচনো পেঁয়াজ। এগুলো অপশনাল, আপনারা যেরকম চাইবেন সেরকম দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য কুচনো শসা। আমি একদম দোকানের মতো রেডি করে দিচ্ছি। আর ঝাল অনুযায়ী দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, আর অবশ্যই দিয়ে দিচ্ছি পাতিলেবু, এটা কিন্তু মাস্ট। আর দিয়ে দিলাম একটা ডিম সেদ্ধ। এটা অপশনাল, এটা জাস্ট আমার এমনি ডেকোরেশনের জন্য দিয়েছি, আর ভালো লাগলে ঘুগনি দিয়ে ডিম খেতে ভালোই লাগে তার জন্য দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও এরকম নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমাকে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।